ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর সিএফএল এর ক্লাব ট্যুরে। যে কলকাতা ফুটবলের গল্প নিয়ে আজকে আমরা কিন্তু পৌঁছে গেছি কলকাতা ময়দানে প্রিমিয়ার ডিভিশনের অন্যতম জনপ্রিয় ক্লাব বলে পরিচিত ক্যালকাটা কাস্টমস ক্লাবে। আর এই কাস্টমস ক্লাব গত বছর কিন্তু কলকাতা লিগে একেবারে কিন্তু সুপার সিক্সে কোয়ালিফাই করেছিল, 4 নম্বর পজিশন ছিল, দুর্দান্ত কিন্তু সাফল্য দেখিয়েছিল। সুতরাং এই বছর তাদের টিম কেমন রয়েছে, কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণে কিন্তু জোর কদমে অনুশীলন চলছে। আসুন দেখে নেওয়া যাক তাদের অনুশীলনের কিছু মুহূর্ত। তখন আপনাদের দেখাচ্ছিলাম ক্যালকাটা কাস্টমস ক্লাবের যে ফুটবলারদের অনুশীলন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যালকাটা কাস্টমস ক্লাবের হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ দা, স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং যে শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইবো, ক্যালকাটা কাস্টমস ক্লাব গত বছরও তারা সুপার সিক্স খেলেছে, 4 নম্বর পজিশনে ছিল, দারুণ একটা পারফরমেন্স করেছে। এবছর আবার একটা মরশুম শুরু, কেমন এক্সপেকটেশন রয়েছে? দেখুন, আমরা প্রতি বছরে প্রচুর নতুন নতুন প্লেয়ার নিই। আপনার দেখবেন যে প্রতি বছর আমাদের ক্লাব থেকে 7, 8, 9টা করে প্লেয়ার চলে যায়। কারণ আমাদের স্বল্প বাজেট, সেই বাজেটের মধ্যে আমাদের টিম করতে হয় এবং খুব কষ্ট করে আমরা টিমটা করি। এবং আমাদের যারা অফিসিয়াল আছে, চন্দন, জয়জিৎ, ফুটবল সেক্রেটারি রাজীব, পার্থ চক্রবর্তী, গোলকিপার কোচ সুপম, দেবায়ন, এরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যে টিমটা যাতে ভালো খেলে এবং ভালোভাবে পারফর্ম করতে পারে। তার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করে। এদের জন্যই লাস্ট ইয়ারে যে পারফরমেন্স হয়েছে কিংবা তার আগের বছর যে পারফরমেন্স হয়েছে এদের জন্যই হয়েছে। এবং এবছরও ওরা অনেক ট্রাই করে যাচ্ছে যে আমরা যাতে টিমটাকে ভালোভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমাদের টিমে প্রচুর জুনিয়র উঠতি প্লেয়ার আছে। এবং আমার মনে হয় যে গত বছরের কিছু প্লেয়ার আমাদের এখন আছে, 4-5টা প্লেয়ার আছে। তার সঙ্গে এরা আসার পরে আমার মনে হয় যে টিমটা একটু স্ট্রেংথটা ভালো হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি আরো ভালো করার। বিশ্বজিৎ, একটা বিষয় দেখলাম যে 1 সপ্তাহ হলো অনুশীলন শুরু হয়েছে এবং আজকে দেখতে পেলাম যে বারবার আপনি বোর্ডের মধ্যে ওদেরকে একটা আলাদা করে একটা টেকনিক্যাল পার্টগুলো বোঝাচ্ছিলেন বা যে গাইড করছিলেন, কিন্তু বারবার মিস্টেক হচ্ছে, কখনো বকাঝকাও করছিলেন। তো কোথাও কি মনে হচ্ছে মানে একদম কি মানে এরা কি একটা নতুন মানে এদেরকে একটু তৈরি করতে টাইম লাগছে? এদের সময় লাগবে, কারণ একদম নতুন আর এই সিস্টেমের সঙ্গে অ্যাডাপ্ট করতে গেলে ওদের সময় লাগে। এই গত বছরও যেরকম আমরা প্র্যাকটিস করেছি, যে আগের বারেও যা করেছি, প্রথম ওদের করতে হয়, পরের দিকে আস্তে আস্তে ওরা সিস্টেমের সঙ্গে অ্যাডাপ্ট করে যায় এবং তারপর ওরা নিজেরা খেলতে আরম্ভ করে। আমার মনে হয় যে এদের খুব ইন্টেলিজেন্ট প্লেয়ার আছে আর আমার মনে হয় যে ওরা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবে। সবে আজকেই শুরু হয়েছে এবং আজকে আমার যা মনে হয় যে যেরকম প্লেয়ার আমরা রিক্রুট করেছি, যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো ওরা অ্যাডাপ্ট করেছে। আমার মনে হয় খুব কুইকলি এরা অ্যাডাপ্ট করে যাবে। আর কিছু সিনিয়র প্লেয়ার আছে, যেমনি আমাদের অমিত চক্রবর্তী আছে, আমাদের আলী বলে একটা ছেলে আছে, আমাদের দেবজিৎ দেব বলে একটা ছেলে আছে। এরা সব সিনিয়র কিছু প্লেয়ার আছে, রবি আছে, এদের কিছু প্লেয়ার আছে। এরা যদি আমাদের টিমের সঙ্গে ভালোভাবে এদের প্লেয়ারদের সঙ্গে ভালো অ্যাকাস্টম করতে পারে, আমার মনে হয় এরা খুব তাড়াতাড়ি সিস্টেমটাকে অ্যাডাপ্ট করে নেবে। যত তাড়াতাড়ি সিস্টেমটা অ্যাডাপ্ট হবে এরাও ভালো খেলতে পারবে। রবি হাসদাকে কোথাও একটা মিস করছে। গত বছর রবি হাসদা দলের সঙ্গে ছিলেন এবং রবি হাসদা এখন মোহামেডানে হয়ে খেলছে, আইএসএল খেলছে, কাস্টমস ক্লাব থেকে তৈরি হওয়া, সেই জায়গাটা তো কোথাও একটা আমাদের অনেক প্লেয়ার চলে গেছে। গত বছরের প্রচুর প্লেয়ার চলে গেছে। বিশ্বজিৎ হেমব্রম চলে গেছে, রবি হাসদা চলে গেছে, নরহরি শ্রেষ্ঠা চলে গেছে, সুরজিৎ হাসদা চলে গেছে।
আমাদের প্রচুর ভালো ভালো প্লেয়ার যারা খেলেছে, যারা ন্যাশনাল খেলেছে, যারা সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে, ন্যাশনাল গেমসে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম আমাদের রেকর্ড হয়েছে যে 14-15টা ছেলে চাকরিও পেয়ে গেছে। এবং কিছু ছেলে, খুব স্বল্প সংখ্যক ছেলে রয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যে জুনিয়রের সঙ্গে সিনিয়ররা মিক্স করে ভালো প্লেয়ার তৈরি করার, আমরা সেটাই করে যাচ্ছি। আমার মনে হয় যে এই বছরও সেটা হবে এবং ওরা ভালো। গ্রুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কলকাতা কাস্টমস ক্লাবের ফুটবলাররা, একটু ওদের সঙ্গে আমরা কথা বলে নেবো যে আছে ওরা কিভাবে প্রস্তুত নিচ্ছে এবছরের কলকাতা লিগের জন্য। আসুন জেনে নেওয়া যাক। তোমার নাম? অমিত চক্রবর্তী। তুমি তো এই কাস্টমস ক্লাবের সঙ্গে গত বছরও ছিলে এবং অনেকদিন ধরে যুক্ত রয়েছো, তো সে কাস্টমস ক্লাবের একজন সিনিয়র ফুটবলার, সুতরাং এই বছরের দল নিয়ে কি বলবে? এবছর দল আমাদের ভালোই হয়েছে। আপাতত প্র্যাকটিস স্টার্ট হয়েছে 2 উইকস মতো হলো। তো এখন ইন্ডোরেন্সের উপরেই হচ্ছে একটু। তো আস্তে আস্তে সব জুনিয়র সিনিয়র মিশিয়ে আছে। তো আমরা আশা করছি এবছর আমাদের রেজাল্ট ভালোই হবে। তো তারপর দেখা যাক কতদূর। গত বছরও যে তুমি বলেছিলে এবং যে গত বছর দেখেছিলাম আমরা, তোমাদের দল কিন্তু সুপার 6 কোয়ালিফাই করেছিল এবং 4 নম্বর পজিশন পেয়েছিল, সুতরাং এবারে কি এক্সপেকটেশনটা আরো বেটার কিছু আছে? অবশ্যই এক্সপেকটেশন বেটার থাকবে। তো এবছরও আমাদের প্রথম টার্গেটই হচ্ছে সুপার 6-এ যাওয়াটা। তো তারপরে ওটা ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে, স্যার যেরকম ইনস্ট্রাকশন দেবে সেরকম ভাবে কাজ করতে হবে। তো তারপরের কথাটা পরে, ম্যাচের পরেই বলা যাবে। এখন তো প্রথম থেকে সবকিছু বললে ঠিক হবে না জিনিসটা। কঠিন গ্রুপ, মোহনবাগান রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, এবং একই সঙ্গে আছে আরো বেশ কয়েকটা কঠিন দল রয়েছে, সুরুচি সংঘ রয়েছে যে গ্রুপে, কালীঘাট এমএস রয়েছে, সুতরাং কতটা চ্যালেঞ্জিং? দেখো, চ্যালেঞ্জিং বলতে গেলে ফুটবল খেলাটাই একটা চ্যালেঞ্জিং। আর এবছর যেহেতু সবাই তো আমাদের কলকাতার প্লেয়ার, মানে ইন্ডিয়ার প্লেয়ার, ইন্ডিয়ার বাইরে তো কোনো প্লেয়ার নেই। আগে যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান ফরেনার প্লেয়ার নিয়ে খেলতো, সেই জিনিসটা তো আর নেই। তো এখন সবারই মধ্যে 19-20 পার্থক্য। তো চ্যালেঞ্জ অবশ্যই হবে, আমরাও তৈরি আছি। মানে এবার বাকিটা দেখা যাবে কি হবে। তোমার নাম? অর্ণেন্দু দত্ত। তুমি গোলকিপার। গোলকিপার। তুমি কি লাস্ট ইয়ার এই ক্লাবে ছিলে? হ্যাঁ, লাস্ট। তো যে গত বছরও ছিলে, এবছরও রয়েছে, তো গত বছরে তো পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছিল, এবছরে আবার একটা মরশুম শুরু হয়েছে, কি চিন্তা ভাবনা রয়েছে? আগের বছরের মতো আমরা এই বছর খুব ভালো পারফরমেন্স করবি সেটাই আশাবাদী। আমাদের গোরা স্যার আছে, গোলকিপার কোচ, ওনার হাতে আমরা প্র্যাকটিস করছি। আমরা আরো ভালো ফুটবল করবো আগের বছর থেকে। আচ্ছা, তো এবছরে যে তোমাদের দল, গতবারের দলে থেকে কি আরো দলটাকে আরো বেটার দল মনে হচ্ছে? হ্যাঁ, এবছর অনেক জুনিয়ররা নতুন এসছে, সিনিয়ররাও আছে। ওদের একসাথে মিলিয়ে জুনিয়রদের মধ্যে দেখলাম ভালো কোয়ালিটি ফুল প্লেয়ার আছে। ওদের স্যারের ফরমেশনটা তাড়াতাড়ি মানে অ্যাডপ্ট করার চেষ্টা করলে অনেক ভালো ফুটবল করবে। তোমার নাম? বাবুয়া সিং, মিডফিল্ডার, আচ্ছা, তুমি কি এখানে ছিলে লাস্ট? কাস্টমস। আচ্ছা, তো যে কাস্টমসের যে বছরের দল নিয়ে কি বলবে, গত বছরের দল আর এই বছরের দল? আগের বছর আমাদের অনেকই সিনিয়র প্লেয়ার ছিল, অনেক সবাই চাকরি পেয়েছে, বাট এবছর অনেক জুনিয়র প্লেয়ার এসেছে। জুনিয়র সিনিয়র মিলে আমাদের ভালো টিম হয়েছে। তারপর স্যার আছে, রাজীব দা আছে, আমাদের প্র্যাকটিস হচ্ছে এভরিডে, ভালো প্র্যাকটিস হচ্ছে। আমরা আশাবাদী এবছরও আমাদের ভালো রেজাল্ট হবে। আগের বছরও হয়েছে, এবছরও আশাবাদী আমাদের ভালো রেজাল্ট হবে। গত বছরের দলে আমরা দেখেছিলাম যেখান থেকে রবি হাঁসদা উঠেছিল, রবি হাঁসদা আইএসএল খেলেছে, মোহামেডানের দলে এবছর চলে গেছে। কোথাও কি একটা মানে সে মিস করছো, মানে সেই দলের কোথাও একটা শক্তি কি একটু হলেও কমেছে মনে হচ্ছে? শক্তি কমেছে বলতে সেটা না, বাট প্লেয়ার আপকামিং হার্ডওয়ার্ক সবাই প্র্যাকটিস করছে। হার্ডওয়ার্ক থাকবে, সে যাবে, আবার প্লেয়ার আসছে, আবার আমরা একসাথে প্র্যাকটিস হচ্ছে, স্যার বুঝিয়ে বাজিয়ে আবার আমাদের ঠিক প্র্যাকটিস হবে, আমরা ঠিক আবার সেই জায়গায় যাবো। সিনিয়র জুনিয়র বন্ডিং কেমন রয়েছে? সিনিয়র জুনিয়র বলতে সব আমাদের দাদা ভাই মিলে, আমাদের অমিত দা আছে, আরো সিনিয়র দাদারা আছে, সবাই মিলে আমাদের সব বন্ধুর মতো মিশছে, দাদারা সব ভাই মিশে। এক্সপেকটেশন থাকে বেটার করার, কিন্তু অনেক প্লেয়ার চলে গেছে, বেশ কিছু চাকরি পেয়েছে, বেশ কিছু ভালো জায়গায় প্লেসমেন্ট হয়েছে, রবিও ভালো জায়গাটা গেছে। তো নতুন ভাবে আমরা একটা নতুন সেট আপ করেছি, আর আমরা একটু লং টার্মেরই করি, 2 বছর 3 বছর নিয়ে চিন্তা ভাবনা করি। তো বেশ কিছু নতুন সেট আপ হয়েছে, আমরা চেষ্টা করবো ভালো করার। কামিং ইয়ার্সে আশা করি আরো ভালো হবে। এবছর যেমন একটা রুলস করা যে 5 জন বাঙালি ফুটবলার, তোমার তো দেখলে অধিকাংশই বাঙালি ছেলে, কি বলবে? আমাদের সেই ক্ষেত্রে এবছর বলে না, প্রথম থেকেই আমাদের ছিল, যত ম্যাক্সিমাম বাঙালি খেলবে তত আমরা মনে করি আমাদের বেনিফিট। কারণ আমাদের অনেক আগে থেকেই টিম করি এবং আমরা বললাম যে লং টার্মের প্ল্যান করি, সেই ক্ষেত্রে সেই সবগুলোই বাঙালিদের নিয়ে প্ল্যান করি। তো সেই ক্ষেত্রে যত বেশি বাঙালি হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বেনিফিট থাকবে। গত বছরে পুরোনো ছেলেদের মধ্যে কারা কারা রয়েছে? গত বছর পুরনো ছেলেদের মধ্যে গোলকিপার আলী হেমন্ত আছে, সাইড ব্যাকে অমিত আছে, অর্ক আবার ব্যাক করেছে, কাস্টমস থেকে গিয়েছিল মোহনবাগানেও আবার ব্যাক করেছে, রাহুল সোরেন, রাজদীপ, মিডফিল্ডে বাবুয়া, অরূপ আছে, উইং হাফে রাজা সেট আছে, অনেক প্লেয়ার আছে। স্ট্রাইকারে গৌরব এসছে আবার ইনজুরি সারিয়ে, বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও নিয়েছি আমরা বাইরে থেকে। তো আশা করি ভালো কিছু হবে। গত বছর তো সুপার 6 খেলেছিলে, 4 নম্বর পজিশন পেয়েছিলে, এবছরে একটা এক্সপেকটেশন থেকে আরো হাই? ইটস টু আর্লি টু সে, বাট স্টিল বলবো যে এক্সপেকটেশন থাকেই।
আশা করি সুপার সিক্সে যাওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা। জানতে চাইবো, তো তুমি তো টিমের ফিজিও হিসাবে রয়েছো, তো যে গত বছরও ছিলে, এত বড় লং রাজ্যের একটা লিগ যেখানে ঘন ঘন ম্যাচ খেলতে হয়, সেটা কতটা চ্যালেঞ্জিং প্লেয়ারদেরকে ফিট রাখা? দেখো, প্লেয়ারদের ফিজিওটা যতটা দায়িত্ব, প্লেয়ারদের নিজেদের বেশি দায়িত্ব। প্লেয়াররা এখন যা দেখছি টিমে সিরিয়াস আছে, নিজেরা ম্যাচিওর আছে, প্লেয়ার ম্যাচিওর আছে, নিজেদের খেয়াল রাখে। এটা এটা করলে তখন ফিজিওর কাছে তোমার কাজটা সহজ হয়ে যায়। তো নিজেদের খেয়াল রাখলে, নিজেদের কন্ডিশনিং করলে না, তো প্লেয়ারদের ফিজিওর কাছে ইজি হয়ে যায় জবটা। তো এটাই আমার কাছে ভালো। তো তারপর তো যা ফেসিলিটি রাইফদা আমাদের কোচ যা দিচ্ছে, ওতে আমার হয়ে যাবে। যা ফেসিলিটি আছে তাতে প্লেয়ারদের আমি ঠিক রেখে দেবো। গত বছর আমরা দেখেছিলাম যে তুমি কিন্তু খুব দ্রুত প্লেয়ারদেরকে ফিট করে তুলেছো, যে এক একটা 3-4 দিনের মধ্যে এক একজন প্লেয়ারকে কিন্তু ফিট করছো। সুতরাং এবারেও কিন্তু এবার থেকে বিষয়টা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং কিন্তু অবশ্যই থাকে কিন্তু। অবশ্যই অবশ্যই, এটা আমি আবারও বললাম, আমাকে যা ফেসিলিটি দেয় কাস্টমস ক্লাব, যা দিয়েছে আগে, ভবিষ্যতেও আশা করি আমাকে রাখবে বা কি করবে যাই। তো যা করবে, যা দেয় আমাদের সেই অনুযায়ী, যা ওষুধ, যা মেডিসিন, যা চাই তাই দেয়। তো আমার পক্ষে কাজটা সহজ হয়ে যায়। তো এই কারণেই প্লেয়াররা তাড়াতাড়ি ফিট হয়ে যায়, এইটাই। রেজাল্ট বলতে যে দীপায়ন খুব ভালো কাজ করে, আগের বছর থেকে আগে আমাদের হয়েছে, এবং ভালো কাজ করার ফলস্বরূপই ও প্লেসমেন্ট পেয়েছে। তোমরা দেখেছো যে মোহনবাগান জুনিয়র টিমটা পুরো একা সামলেছে, এবং তারপরে ওকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি পুরোনো ক্লাবে একটু সার্ভিস দাও। তো এই শর্ট পিরিয়ডের জন্য ও এসছে কাস্টমস ক্লাবে। আশা করি ভবিষ্যতে ওকে আরো বড় জায়গায় দেখতে পারবো, খুব তাড়াতাড়ি ও আইএসএল এ যাবে, এটা আমার কনফিডেন্স আছে, এইভাবে ও কাজ করে, ওর ডেডিকেশন। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের অন্যতম সেরা ক্লাব ক্যালকাটা কাস্টমস ক্লাব, যাদের গ্রুপে এবছর রয়েছে কঠিন প্রতিপক্ষ মোহনবাগান, ইস্টবেঙ্গল, সুরুচি সংঘ থেকে শুরু করে আর্মি রেড, রেলওয়ে এফসির মতো একাধিক কিন্তু কঠিন প্রতিপক্ষ। সুতরাং তাদের পক্ষে লড়াইটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কিন্তু তাদের একটাই লক্ষ্য। গত বছর সুপার সিক্স খেলেছে, 4 নম্বর পজিশন পেয়েছে, এবারে নিজেদের পজিশন আরো উপরে তারা দেখতে চায়, এবং একদল বাঙালি ফুটবলারদের নিয়ে জোর কদমে অনুশীলন চলছে। কাজে এই ক্যালকাটা কাস্টমস ক্লাবের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু যথেষ্ট আশাবাদী। দলের ফুটবলাররা যেভাবে প্রস্তুতি সারছে, তারা কিন্তু লিগে অবশ্যই ভালো ফল করবে। সেক্ষেত্রে দেখার শেষ পর্যন্ত এবছর ক্যালকাটা কাস্টমস ক্লাব আবার কি সুপার সিক্সের শিয়াতে উঠতে পারে, নাকি গ্রুপ পর্বেই তাদের জার্নিটা থেমে যায়, সেটা কিন্তু সময় বলবে। ক্যালকাটা কাস্টমস ক্লাব থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।